মঙ্গলবার মকর সংক্রান্তির পুণ্যতিথিতে মালদার সাদুল্লাপুর সহ জেলার বিভিন্ন নদীঘাটে পুণ্য স্নানের জন্য ঢল নামল পুণ্যার্থীদের। মোক্ষ লাভের আশায় পুণ্য স্নান করলেন বিভিন্ন বয়সী পুণ্যার্থীরা। মঙ্গলবার ছিল মকর সংক্রান্তির পুণ্যতিথি, তাই এই পুণ্যতিথিতে পুণ্য অর্থাৎ মোক্ষ লাভের আশায় এদিন খুব সকাল থেকেই মালদার সাদুল্লাপুর মহাশ্মশানের ঠিক পাশ দিয়েই বয়ে চলা ভাগীরথী নদীঘাটে পুণ্যার্থীদের ঢল নামে। আবাল বৃদ্ধ বনিতা পুণ্য লাভের আশায় মকর সংক্রান্তির পুণ্য স্নান সেরে মনে মনে ইষ্টদেবতাকে স্মরণ করে ধর্মীয় রীতিরেওয়াজ মেনে পুজো পাঠে ব্রতী হন। এই উপলক্ষে বসে মেলায় দূর দূরান্ত থেকে আগত মানুষজন ভিড় জমান। ভিড় নিয়ন্ত্রণে এবং পুণ্য স্নান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আমাদের মকর সংক্রান্তি উপলক্ষে মেলা হয় সোলাপুরে। এটা দীর্ঘদিনের মেলা, দূর দূরান্ত থেকে লোক আসে এবং এখানে স্নান করে ধরেন বহু দূর থেকে আসে আমাদের এখানে। আজকে থেকে প্রায় 1-150 বছর পুরাতন মেলা। এখানে বেশি বিখ্যাত হচ্ছে আমাদের শ্মশানের জন্য বিখ্যাত আর গঙ্গা স্নানের জন্য। প্রত্যেকটার নাম হচ্ছে আমাদের এখানকার হাটপায়েল। অন্যদিকে প্রতি বছরের মতো এবারও মকর সংক্রান্তির পুণ্য স্নান অনুষ্ঠিত হয় গাজলের আহরা পাঁচকালী এলাকায়। এই উপলক্ষে এদিন খুব সকাল থেকেই ভক্তদের আনাগোনা শুরু হয়। তারা মকর সংক্রান্তির পুণ্যতিথিতে পুণ্য লাভের আশায় আহরার শ্রীমতী নদীতে পুণ্য স্নান করেন। স্নান সেরে পুণ্যার্থীরা পুজো পাঠে ব্রতী হন। পুজো শেষে একই পঙ্ক্তিতে বসে খিচুড়ি ভোগ গ্রহণ করেন। সব মিলিয়ে আহরা পাঁচকালীতে বেশ জমে ওঠে মকর সংক্রান্তির পুণ্য স্নান। এটা হচ্ছে আহরা, গাজল থানার মধ্যে পড়ে। এখানে আছে পাঁচকালী মা। এই পাঁচকালী মাটা অনেক পুরাতন। আমরা জন্মের আগে থেকে এখানে পাঁচকালী মাকে পূজা করতো অনেকেই। ওটা আমরা আনুমানিক কেউ ধারণা করতে পারছি না, 100, 150, 200 বছর হতে পারে। বহু বছর থেকে এখানে পাঁচকালী মায়ের পূজা হয়। সেই পাঁচকালী মাকে আমরা মাথায় রেখে এখানে আমরা শুরু করছি গঙ্গা পূজা। এই গঙ্গা পূজা উপলক্ষে আমরা এখানে গঙ্গা স্নানের ব্যবস্থা করেছি এবং গঙ্গা স্নান উপলক্ষে প্রসাদ বিতরণ এবং 5 দিনব্যাপী মেলা এবং বাউল। এটা মকর সংক্রান্তি উপলক্ষে এই স্নানটা আমাদের হচ্ছে। মালদার মানিকচক গঙ্গাঘাটেও এদিন সকাল থেকেই মকর সংক্রান্তির পুণ্য স্নানের ছবি ধরা পড়ে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা পুণ্য লাভের আশায় গঙ্গা স্নান করেন। স্নান পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নজরে আসে পুলিশি তৎপরতার ছবিও। আজকে সংক্রান্তি আছে আমাদের। ওই সংক্রান্তিতে প্রত্যেক বছর আমরা চান করতে আসি। চান করে যাব বাড়ি গিয়ে যেটা খাওয়ার নিয়ম আছে আমাদের হিন্দু সমাজে, চূড়া, লাড়ু, তিলের লাড়ু, যত সমস্যা আছে, ধরা খিচুড়ি যত আছে আয়োজন সব কিছু খাওয়া স্নান করতে। এটা মানিকচক ঘাট থেকে অনেক দূর থেকে আসে। ভিড় তো ভালোই আছে, ভিড় তো খারাপ না। প্রত্যেক বছর এর থেকে তো ধরো এবার তো মোটামুটি যে আছে এর থেকে আরও বেশি ভিড় হয়। ঠিক আছে, এবারও ধরো আসবে, এখন আরও প্রচুর ভিড় হবে এখানে। পুলিশ শাসনও ভালোই আছে। মকর সংক্রান্তির পুণ্য স্নানের জমজমাট ছবি নজরে আসে মালদার বৈষ্ণবনগরের খেজুরিয়া ফরাক্কা গঙ্গাঘাটে। এদিন সকাল থেকেই পুণ্যার্থীদের আগমনে গোটা ঘাট এলাকা জমজমাট হয়ে ওঠে। কড়া পুলিশি নজরদারির মধ্যে আগত পুণ্যার্থীরা নদীঘাটে পুণ্য স্নান করেন, পুজো পাঠে ব্রতী হন। এই উপলক্ষে বসে বিশাল মেলা। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে আগত পুণ্যার্থীদের শুভেচ্ছা জানাতে নদীঘাটে হাজির হন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, জেলা পরিষদ সদস্য পরিতোষ সরকার সহ অন্যান্যরা। তারা দিনটি উপলক্ষে এলাকার বেশ কিছু সাধু সন্তের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন। এই মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের নাই এই আমাদের ফারেক্কায় যে আমাদের পিটিএস মোড়ে যে শ্মশান সংলগ্ন যে আমাদের ঘাট আছে, সেখানে প্রতি বছর আমরা এখানে একটা মেলার আয়োজন করি। বহু পুণ্যার্থী আসে এখানে, প্রায় লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। শুধুমাত্র মালদা জেলা নয়, তার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী জেলা থেকেও এখানে আসে এবং কমিটির যারা সদস্য আছেন, আমি এখানকার উদ্যোক্তা হলেও আমাদের এখানে পার্শ্ববর্তী জিপি যেমন লক্ষ্মীপুর জিপি, বীরনগর 1, 2 এই পার্শ্ববর্তী জিপি সকলেই সহযোগিতা করেন মেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে ঘাটে সকাল 5টা থেকে শুরু করে সন্ধ্যা 5টা পর্যন্ত একই রকম ভিড় থাকে।
এবং এখানে আমাদের পাশে একটা জায়গা আছে যেখানে মঞ্চ করে আমরা প্রতি বছর এটা একটা বাউল সঙ্গীতের অনুষ্ঠান করি আর কি। তো সেবারে প্রতি বছর না এবারও করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা সাধু সন্ন্যাসী মানুষ আছেন তাদেরকে আমরা কম্বল বিতরণ করি। তার সঙ্গে সঙ্গে কয়েক হাজার মানুষের আমাদের খিচুড়ির আয়োজন থাকে, সেটা আমরা করে থাকি, এবারও করেছি। এবং সব মিলিয়ে একটা খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এখানে গঙ্গা স্নান মানুষ সুষ্ঠুভাবে আসে এবং সকল পুণ্যার্থী সুষ্ঠুভাবে স্নান করে আবার নিজের নিজের বাড়ি ফিরে যায়।